আল্লাহ তো পুরো পৃথিবী গোটা বিশ্বজাহানের মালিক। তো আমি আল্লাহর ঘরে এসেছি, আল্লাহ মেহমানদারি না করেই আমি চলে যাচ্ছি, মানে আজকে সাফা মাওয়ারা সাই করার পরে চলে যেতে হবে। আল্লাহ বলেছেন যে কারো ঘরে যদি কোনো মেহমান যায় সেটা মেহমানদারিত্ব করা সুন্নত, আর আমি এখানে না খেয়েই চলে যাচ্ছি। তার হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। আর আপনারা সবাই সাক্ষী যারা আমার ভিডিওটা দেখবেন। কোরআন ও হাদিসে মেহমানদের সম্পর্কে দলিল ইব্রাহিম আলাইহিস সালাম এর মেহমান আপ্যায়ন। তুমি কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী শুনেছ? তাদের মেহমানদের জন্য তিনি চুপিসারে একটি গোটা গোস্তযুক্ত বাসর নিয়ে এলেন। সূরা হুদ। এখানে বোঝা যায় মেহমানদেরকে দ্রুত ও আন্তরিকার সাথে সাথে খাবার পরিবেশন করা নবীদের সুন্নত। সহিহ হাদিসে মেহমানদারি ইমানের পরিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মেহমানদারির সময়সীমা। মেহমানের হক হচ্ছে 1 দিন ও 1 রাত। মেহমানদারি করা হবে 3 দিন পর্যন্ত, এর বেশি হলে তা সদাকা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ। আবু হুরাইরা আল খুজাইশ রাদিয়াল্লাহু তাআলা থেকে হতে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 রাতের পূর্ণ মেহমানদারি করা কর্তব্য, 3 দিনে মেহমানদারি করা সুন্নত। সহিহ মুসলিম। আনসারদের প্রশংসা। মেহমানদারিতে আনসাররা বিখ্যাত ছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, তারা নিজেদের উপর মেহমানদের অগ্রাধিকার দেওয়া, যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত। সূরা হাশর। ইসলামে মেহমানদারির মূল শিক্ষা। মেহমান আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। হাসিমুখে গ্রহণ করা সুন্নত। যা আছে তাই আন্তরিকভাবে পরিবেশন করা। অযথা কষ্ট না করা। 1 দিন রাত পূর্ণ সম্মান করা। 3 দিন পর্যন্ত আপ্যায়ন করা সুন্নত, এর বেশি হলে সোয়াব। মেহমানকে অপমান বা কষ্ট দেওয়া হারাম। আর আমি তো আসছি আল্লাহর দরবারে, হাজারো কোটি শুকরিয়া, কি পুরা বিশ্বজানের মালিক, আর তার ঘর থেকে আমি চলে যাচ্ছি কি পানি, শুধু পানি খেয়ে। আর মেহমানদের আল্লাহ করেই নেই। আমার ডাক শুনছে, কারণ আমার শরীর পাতলা হয়ে গেছে। আমি বুঝেছি যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। হাসরের ময়দানে এর ফল পাবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা সাক্ষী থাকবেন যে আল্লাহর মেহমানদারি, আল্লাহ নিজে বললে আল্লাহ মেহমানদারি এখানে না খেয়ে চলে যেতে হচ্ছে, শুধু পানি খেয়ে। দেখ, তারপর আল্লাহর কাছে দোয়া করছে, হাজারো করে শুকরিয়া। এখন নাহলে হাসরের ময়দানে যেভাবেই হোক আল্লাহ তো দিবে। আল্লাহ বলছে যে তোমরা দোয়া করো, তোমার সঠিক সময় আমি তোমাদের দিব, হয় এখন নাহলে পরে, নাহলে কবরে, নাহলে হাসরের ময়দানে। যেভাবে হোক, যখনই হোক, যখন তোমার সেই রাইট টাইমটা আসবে তখন তোমাকে দেওয়া হবে। তো আমি আল্লাহর দরবারে আসছি, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসছি, শুধু পানি খেয়ে চলে যাচ্ছি, এটা তো সাক্ষী রাখতে হবে না? এই